ইলিশ ভাপা। এটা কুসুমের কাছে শুধু একটা রান্না নয়, এটা কুসুমের শৈশবের স্মৃতি, ভালোবাসা। এটা একটা নির্ভেজাল দুপুরের গল্প তার কাছে। বাজার থেকে নিয়ে আসা ইলিশের টুকরোগুলো ধুতে ধুতে কুসুমের মনে পড়ে গেল তার সেই মফস্বলের ছোট্ট বাড়িটার কথা। যেদিন ইলিশ মাছ হতো, তার মা ইলিশের টুকরোগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ আলতো হাতে মাখিয়ে রাখত, আর শিলনোড়ায় পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা সব সুন্দর করে বেটে ওই ইলিশের টুকরোর গায়ে মাখিয়ে দিত এবং উপর থেকে দিয়ে দিত অনেকখানি তেল। আর তারপরে সেটা একটা টিফিন বক্সের মধ্যে ভরে ভাতটা যখন ঠিক অর্ধেক ফুটে উঠত, সেই টিফিন বক্সটাকে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিত। আর রান্নাঘর থেকে বলতো, কী গো, তোমরা স্নান করে নাও। আর ওপারের মানুষগুলো ভাবতো আজ রান্নাঘরে ভালো মন্দ রান্না হচ্ছে বোধ হয়। আর যখন কুসুমের মা দুপুরবেলা ভোজটা বাড়ত, সবাই যখন খুব চেটে পুটে খেত, তখন কুসুমের মার লাগতো বড্ড শান্তি। আর সে ভাবতো এটাই হয়তো সাংসারিক সুখ, এটাই হয়তো ভালোবাসা। তাই একটা রান্না কেমন এই মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তার স্মৃতির পাতায়।